3 নাম্বার প্রশ্ন ছিল, এমন কবর কোনটা যেই কবর নিজেও জীবিত, কবরের মধ্যে থাকা কবরস্থ ব্যক্তিও জীবিত, এমন ব্যক্তিকে, এমনকি কবর তার কবরস্থ ব্যক্তিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু 3 নাম্বার উত্তরে বললেন, এমন কবর হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালামের মাছের পেট। খ্রিস্টানরা আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আয়েশা বলতেছে, ওমর তোমাকে আমি 4টা প্রশ্ন করব, এই 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা সবাই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। এই খ্রিস্টানরা সকল কিতাবাদি ঘাটাঘাটি করে তাওরাত, ইনজিল, জাবুর সকল কিতাব ঘেটে ঘেটে 4টা প্রশ্ন বের করেছে মুসলমানদেরকে আটকানোর জন্য। কিসের জন্য? মুসলমানদেরকে আটকানোর জন্য। ওমর যদি এত মুসলমানদের লিডার ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি যদি উত্তর দিতে না পারেন তাহলে তো সকল মুসলমানই লাঞ্ছিত হয়ে যাবে। এজন্য 4টা বিষয়, 4টা প্রশ্ন, কঠিন প্রশ্ন নিয়ে আসছে। আয়েশা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, ওমর তুমি যদি এই 4টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, কি প্রশ্ন করো বলো। 4টা প্রশ্ন করা শুরু করলো। 1 নাম্বার, এমন 2জন ব্যক্তি সম্পর্কে বলো যেই 2জন ব্যক্তি একই সাথে জন্মগ্রহণ করেছে এবং একই সাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু 2 জনের বয়সের ব্যবধান হচ্ছে 100 বছর। বুঝতে পারছেন? একই সাথে জন্ম, 2 ভাই একই সাথে জন্ম, আবার মৃত্যু হয়েছে একই সাথে, কিন্তু 2 জনের বয়সের ব্যবধান 100 বছরের ব্যবধান। একজনে 100 বছরের বড়, আরেকজনে 100 বছরের ছোট। কেমনে সম্ভব? এই 2 জন ব্যক্তি কে? 1 নাম্বার প্রশ্ন। কঠিন প্রশ্ন না? 2 নাম্বার প্রশ্ন, হে ওমর তুমি বলো এমন একটি জায়গা সম্পর্কে যেই জায়গাতে পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত শুধুমাত্র একবারই সূর্যের আলো পড়েছে, ওই সময়ের আগে কোনোদিন সূর্যের আলো ওই জায়গায় পড়ে নাই, আবার ওই সময়ের পরে কোনোদিন সূর্যের আলো ওই জায়গাতে পড়বে না। ওই জায়গাটা কোন জায়গায় একটু জানায়া দাও। 3 নাম্বার প্রশ্ন, এমন কবর কোনটা যেই কবর তার কবরস্থ ব্যক্তিকে নিয়ে সব জায়গায় ঘুরে? এমন কবর কোনটা, এমন কবর কোনটা যেই কবরও জীবিত এবং কবরস্থ ব্যক্তিও জীবিত? হ্যাঁ, কি বলেন? এমন কবর কোনটা যেই কবর নিজেও জীবিত এবং কবরস্থ ব্যক্তি যাকে কবরে দাফন করা হয়েছে ওই ব্যক্তিও জীবিত, এমনকি কবর তার কবরস্থ ব্যক্তিকে নিয়ে বিভিন্ন জায়গায় চলাফেরা করে। 4 নাম্বার প্রশ্ন করলো, খেয়াল করে শুনুন প্রশ্নগুলো। 4 নাম্বার প্রশ্ন, এমন জেলখানা সম্পর্কে আমাকে বলো, আমাদেরকে বলো এমন জেলখানা সম্পর্কে যেই জেলখানার ভিতরে নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই, বাহির থেকে কোনো শ্বাস প্রশ্বাসও যায় না, কোনো অক্সিজেন যায় না, বাহির থেকে কোনো অক্সিজেন যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু ভিতরে জেলখানার ভিতরে থাকা ব্যক্তি এখনো পর্যন্ত জীবিত আছে। জেলখানার ভিতরে থাকা ব্যক্তি জীবিত থাকে কোনো নিঃশ্বাস নেওয়া ছাড়াই। এমন জেলখানা কোনটা? 4টা প্রশ্ন করলো, কঠিন কঠিন প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর সাধারণত কেউ দিতে পারবে না। এমনিতেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই 4 প্রশ্ন শোনার পর হেসে দিলেন। হেসে দিয়ে বললেন, তোমরা আসছো আমাদেরকে মুসলমানদেরকে আটকাতে, কিন্তু এত সহজ প্রশ্ন নিয়ে আসছো, যেই প্রশ্ন শুনে আমি তো হেসে দিলাম। আরে এই প্রশ্নের উত্তর আমার মতো একজন খলিফা, আমার মতো একজন রাষ্ট্রপ্রধানের দেওয়ার প্রয়োজন নাই। আমাদের মধ্যে সবচেয়ে ছোট যে ব্যক্তি, ওই ব্যক্তি তোমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তখনই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে 4টা প্রশ্ন করা হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, কি প্রশ্ন নিয়ে আসছো? এগুলো কোনো প্রশ্ন নাকি? আমরা তো ভাবছি তোমরা কোনো প্রশ্ন নিয়ে আসবে, এমন প্রশ্ন যেগুলা কঠিন থেকে আরো কঠিন, যেগুলা উত্তর দেওয়ার জন্য আমাদের ঘাম বের হয়ে যাবে, আমাদের ব্যাগ পেতে হবে, এমন কঠিন প্রশ্ন হবে, কিন্তু এত সহজ প্রশ্ন তোমরা নিয়ে আসছো।
আমরা কখনো ভাবতেও পারি নাই। তোমরা কি কঠিন কোনো প্রশ্ন পাও নাই নাকি? কি বলে, তোমরা কি এর চেয়ে কোনো কঠিন প্রশ্ন পাও নাই নাকি? তারা তো হতভম্ব হয়ে যাচ্ছে। আরে কি বলে, আমরা কতদিন পর্যন্ত সকল আলেমরা মিলে ঘাটাঘাটি করে, কিতাবাদি ঘাটাঘাটি করে 4টা প্রশ্ন বের করে নিয়ে আসছি, আর আব্দুল্লাহ বলতেছে এত সহজ প্রশ্নই নাকি নাই। ঠিক আছে, উত্তর দাও। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু 4টা প্রশ্নের একে একে করে উত্তর দেওয়া শুরু করলেন। খেয়াল করে শুনবেন। 1 নাম্বার প্রশ্ন ছিল কি, 2জন এমন ব্যক্তি যাদের জন্ম একই সাথে হয়েছে, 2জন ভাই যাদের জন্ম একই সাথে হয়েছে এবং মৃত্যু একই সাথে হয়েছে, কিন্তু এই দুইজনের মধ্যে 100 বছরের বয়সের ব্যবধান। এমন ব্যক্তি হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালাম এবং উযাইজ আলাইহিস সালাম। হযরত উযাইর আলাইহিস সালাম এবং উযাইজ তার ভাই, 2জন একই মায়ের পেটে একই সাথে জন্মগ্রহণ করেছে, কিন্তু আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন। নবুয়ত দেওয়ার পরে তিনি একদিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তিনি একদিন একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে অনেকগুলো মানুষ পড়ে আছে, মানুষের লাশ পড়ে আছে, হাড্ডি গুড্ডি দেখা যায়। তিনি বললেন, ইয়া আল্লাহ, আমার দেখতে খুব মনে চায়, আপনি যে মানুষগুলাকে আবার জীবিত করবেন, কিভাবে করবেন আমার দেখার খুব ইচ্ছা। আমি তো জানি অবশ্যই আপনি মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করবেন, আমার বিশ্বাস আছে, কিন্তু কিভাবে করবেন আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে তৎক্ষণাৎ মৃত্যু দান করলেন। মৃত্যু দিলেন, যেই জায়গায় বসা ছিলেন ওই জায়গায় তার মৃত্যু হয়ে গেল। 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন। কত বছর? 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন। 100 বছর পর আবার তাকে জীবিত করার পরে, প্রাণ দেওয়ার পরে তিনি দেখতে পেলেন যে তিনি তো তখন তাকে জিজ্ঞেস করলেন, উযাইর, তুমি কতকাল মৃত অবস্থায় ছিলে? উযাইর আলাইহিস সালাম বললেন যে আমি হয়তোবা 1 দিন বা 1 রাত হবে এরকম মৃত অবস্থায় ছিলাম বা ঘুমিয়েছিলাম। তিনি টের পান নাই তিনি যে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা বললেন, না, বরং তুমি 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলে। প্রমাণ কি? প্রমাণ, তুমি তোমার যে গাধার উপর সওয়ার হয়ে এসেছিলে ওই গাধার দিকে তাকিয়ে দেখো। যদি একদিন 1 রাতের মধ্যে একটা গাধা মরে কি আবার পচে হাড্ডি গুড্ডি সব মাটি হয়ে যায় নাকি? হয় নাকি? কিছুই তো হয় না। কিন্তু তিনি দেখলেন তার যে গাধাটা বাঁধা ছিল, গাছের সাথে বাঁধা ছিল, ওই গাধাটা মরে পচে একেবারে হাড্ডি গুড্ডি যা আছে সব মাটির সাথে মিশে গেছে। তারপরে আল্লাহ তাআলা বললেন, হে উযাইর, তুমি গাধার দিকে তাকিয়ে দেখো, তোমার গাধাটা নাই, একেবারে মাটির সাথে মিশে গেছে। আবার তুমি তোমার যে খাবার নিয়ে আসছিলে খাবারের দিকে তাকিয়ে দেখো, এখনো পর্যন্ত নষ্ট হয় নাই, আমি রাখছি, এখনো পর্যন্ত নষ্ট হয় নাই। তারপরে আল্লাহ তাআলা বললেন, উযাইর, তুমি তো আমার কাছে জানতে চেয়েছিলে যে কিভাবে আমি মানুষকে আবার জীবিত করব। দেখো, তুমি একটু ফাংজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাধার দিকে তাকাও, দেখো আমি এটা কিভাবে জীবিত করি। উযাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকিয়ে আছেন, দেখলেন যে গাধার যে হাড্ডিগুলো একটা বিভিন্ন জায়গায় পড়ে আছে, ওই হাড্ডিগুলো একটা আরেকটার সাথে জোড়া লাগা শুরু হয়েছে, অটোমেটিকলি লাগা শুরু হয়েছে। আবার কিছুক্ষণ পরে এই হাড্ডিগুলোর উপর আবার মাংসপেশি হওয়া শুরু হয়ে গেছে। তারপর দেখলেন এই মাংসপেশির উপর আবার একটা চামড়ার প্রলেপ লেগে গেছে। কিছুক্ষণ পরে ওই গাধা হাম্বা শুরু করে দিছে। আল্লাহ তাআলা বললেন, উযাইর, আমি প্রত্যেকটা মানুষকে এভাবে জীবিত করব। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর যখন হাড্ডিগুলো সব শেষ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখনও পর্যন্ত প্রত্যেকটা মানুষের হাড্ডিগুলো এভাবে একটা আরেকটার সাথে লেগে পরিপূর্ণ মানুষ রূপে আবির্ভূত হবে। তা আমরা পাইলাম কি? প্রথম প্রশ্নের উত্তর, উযাইর আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন, কিন্তু তার ভাইয়ের চেয়ে 100 বছরের বড়। 2 নাম্বার প্রশ্ন ছিল, হে ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, বলো এমন জায়গা কোনটা
যেই জায়গায় পৃথিবীর একবার সূর্যের আলো পড়েছে, ওই সময়ের পূর্বে কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়ে নাই, এবং তারপরেও কোনোদিন পড়ে নাই, পড়বে না। এমন জায়গা কোনটা? দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, এমন জায়গা হচ্ছে মুসা আলাইহিস সালামের সমুদ্র ভাগ করার ওই জায়গাটা, সমুদ্রের জায়গাটা। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন থেকে পলায়নের সময় সমুদ্রের পাড়ে এসে গেল, সমুদ্রের পাড়ে তখন সবাই বলতে লাগলো, আমরা ধরা পড়ে গেলাম, কোথায় যাব? কোনো দিকে যাওয়ার জায়গা নাই, সামনে সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী, আমরা ধরা পড়ে গেলাম। ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো না, আমরা ধরা পড়ি নাই। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই অবশ্যই আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ তাআলা আমাকে একটা পথ দেখাবেন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তুমি এক্ষুনি সমুদ্রের উপর তোমার লাঠি দিয়ে আঘাত করো। ফাদরিব বিআসাকাল বাহর, সমুদ্রের উপরে তোমার লাঠি দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে ওই সমুদ্রের মধ্যে 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? ওই 12টা রাস্তার যখন হয়ে গেছে, পানিগুলো ভাগ হয়ে রাস্তা হয়ে গেছে, ওই জায়গায় সূর্যের আলো একবারই পড়েছে। এর আগে কোনোদিন সূর্যের আলো এই জায়গায় পড়ে নাই। আবার যখন ফেরাউন যাওয়ার পরে পানিগুলো আবার লেগে গিয়েছিল, এরপর থেকে আর কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়ে নাই। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিল। 3 নাম্বার প্রশ্ন ছিল, এমন কবর কোনটা যেই কবর নিজেও জীবিত, কবরের মধ্যে থাকা কবরস্থ ব্যক্তিও জীবিত, এমন ব্যক্তিকে, এমনকি কবর তার কবরস্থ ব্যক্তিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু 3 নাম্বার উত্তরে বললেন, এমন কবর হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালামের মাছের পেট। ইউনুস আলাইহিস সালামকে যখন মাছ খেয়ে ফেলেছিল, ওই মাছ ইউনুস আলাইহিস সালামকে নিয়ে 40 দিন পর্যন্ত ভ্রমণ করেছিল। কয়দিন? 40 দিন পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন। কবরের ভিতরে কোনো আলো যায় নাকি? কবরের ভিতরে কোনো আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই। মাছের পেটের ভিতরে তো আরো আগেই আলো নাই, আছে নাকি? আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই। তারপরও আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে বাঁচিয়ে রেখেছেন। ইউনুস আলাইহিস সালামের মাছটা হচ্ছে সেই কবর, যেই কবর নিজেও জীবিত, এবং মাছের পেটের ভিতরে যে ইউনুস আলাইহিস সালাম ছিলেন, ওই ইউনুস আলাইহিস সালামও জীবিত ছিলেন। 40 দিন পর মাছ গিয়ে নদীর তীরে, সমুদ্রের তীরে গিয়ে মাছটাকে বমি করে ফেলে দেয়। 40 দিন পরে গিয়ে ফেলে দেওয়ার পর আল্লাহ তাআলা যেই তীরে ফেলে দিয়েছিল, ওই তীরে তার মাথার উপরে একটা লাউ গাছ তৈরি করে দেন। 3 নাম্বার প্রশ্ন গেল, উত্তর গেল। 4 নাম্বার উত্তর ছিল, 4 নাম্বার প্রশ্ন ছিল এমন জেলখানা সম্পর্কে, যেই জেলখানার ভিতরে বাহির থেকে কোনো বাতাস যাওয়া নিষেধ, বাহির থেকে কোনো অক্সিজেন পর্যন্ত যায় না, কিন্তু জেলখানার ভিতরের মানুষটা জীবিত থাকে। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, হে আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন, শুনো, এমন জেলখানার ভিতরে প্রত্যেকটা মানুষই বাস করে। ওই জেলখানা হচ্ছে মায়ের পেট। কার পেট? মায়ের পেট। মায়ের পেটের ভিতরে প্রত্যেকটা শিশু 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত বাস করে। মায়ের পেটের ভিতরে বাহির থেকে কোনো বাতাস যায় না সন্তানের জন্য, বরং আল্লাহ তাআলার কুদরতে মায়ের যে নিঃশ্বাস, মায়ের যে অক্সিজেন, এই অক্সিজেনের মাধ্যমে সন্তানটা বেঁচে থাকে। 4 প্রশ্নের উত্তর দেওয়ার পর তারা তো অবাক, আরে কি হইল, এত কষ্ট করে এতগুলো কঠিন কঠিন প্রশ্ন আমরা নিয়ে আসলাম, কিন্তু মুসলমানদের মধ্যে সর্বকনিষ্ঠ যে ব্যক্তি, এই ব্যক্তি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিল। তো আমরা এই আলোচনা থেকে, ঘটনা থেকে বুঝতে পারলাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু কত বড় জ্ঞানী ছিলেন।